আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্চিং নিয়ে। সুতরাং অনেকগুলো ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন থেকে নির্দিষ্ট যে নাম লিখে আমরা সার্চ করব সেই নামটাই শুধুমাত্র আমাদের, অর্থাৎ সেই নামের ইনফরমেশনগুলো উঠে চলে আসবে। তো আপনি কিন্তু এখানে যে কোনো জিনিস দিয়ে সার্চ করতে পারেন, আপনি নাম ইউজ করতে পারেন, আপনি আইডি ইউজ করতে পারেন, তো সেগুলো আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো সার্চিংয়ের যে কোয়েরি, সেই কোয়েরিটা আমরা কি ইউজ করব সেটা লক্ষ্য করে দেখেন, সিলেক্ট স্টার ফ্রম। তো আমি কিন্তু আপনাদেরকে এভাবে কোয়েরিগুলো কেন দেখাই, যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন অ্যাকচুয়ালি, যে সার্চিংয়ের কোয়েরিটা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমরা সার্চিংয়ের জন্য কোন এপিআইটা ইউজ করব বা আমরা কোন কোয়েরিটা ব্যবহার করব, তখন কিন্তু আপনাকে এগুলো বলতে হবে। যদি না বলতে পারেন ভাইভাতে, তাহলে বলবে যে আপনি হচ্ছে কোডগুলো দেখে দেখে করে এসেছেন বা অন্যভাবে করে এসেছেন, তাই না? তো এই জন্য আমি আপনাদেরকে যখন কাজগুলো শিখাই, যেগুলো ভাইভাতে ধরার মতো প্রশ্ন, সেইগুলো আপনাদেরকে আমি এখানে স্লাইড আকারে দেখিয়ে দিই। তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা খাতাতে লিখে নেবেন, তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, তার পাশাপাশি মুখস্থ রেখে ভাইভাতে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, সিলেক্ট স্টার ফ্রম। তো এই যে সিলেক্ট স্টার ফ্রম মানে কি কাজ করবে, সে হচ্ছে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেবে, তাই না? তার পরবর্তীতে আমাদেরকে টেবিল নেম দিতে হবে। তো আপনার যেই টেবিলের নাম থাকবে সেইটা, এবং হোয়ার দিতে হবে। হোয়ার মানে কোনটাকে করবে, কলাম নেম। তো যেই কলাম নেম লিখে আপনি সার্চ করবেন, সেটা হতে পারে নেম, সেটা হতে পারে তার ফোন নাম্বার, সেটা হতে পারে তার আইডি, অর্থাৎ যেটা লিখে আপনি সার্চ করতে চাচ্ছেন সেই নামটা আপনি কিন্তু এই কলাম নেমের এখানে দিবেন। তার পরবর্তীতে লাইক। লাইক কেন আমরা এখানে ইউজ করলাম লক্ষ্য করে দেখেন, এই যে লাইক, এই লাইকের এখানে দেখেন সিঙ্গেল কোটেশন, তার পরবর্তীতে এখানে সিঙ্গেল কোটেশনটা ক্লোজিং করা হয়েছে, তার পরবর্তীতে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে এবং এখানেও কিন্তু পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে, তাই না? তো এক কথায় এখানে আমি লিখে দেখেছি আপনাদেরকে ভেরিয়েবল নেম। সুতরাং এই যে সিঙ্গেল কোটেশনের ভিতর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যে সার্চ যেটা আপনারা করতে চাচ্ছেন, সুতরাং যে নাম লিখে সার্চ করতে চাচ্ছেন সেই ইনপুট ফিল্ডটাকে ধরে আপনি এখানে জাস্ট বলে দেবেন। সুতরাং এটা কিন্তু আপনার ভেরিয়েবল নেম রাখলেই হবে অ্যাকচুয়ালি সেই ইনপুট ফিল্ডের। তো এই কাজটাই জাস্ট আমরা করব। তো এই যে যখন আমরা এই ভেরিয়েবলটা লিখে দেব, তখন আপনি ছোট হাতের লিখেন কিংবা বড় হাতের লিখেন, যদি ম্যাচ হয়ে যায়, সুতরাং সেটার সঙ্গে যদি আপনার ম্যাচ হয়ে যায়, ডাটাবেজের সঙ্গে যদি আপনার সেই নামটা যদি থাকে, তাহলে কি করবে, সেই নামগুলোকে শুধু সে মাত্র তুলে আনবে। তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই সার্চিং কুয়েরিটা আমরা ব্যবহার করব, আমি আবারও বলছি, সিলেক্ট স্টার ফ্রম, তার পরবর্তীতে আমাদেরকে টেবিল নেম দিতে হবে এবং হোয়ার কলাম নেম দিয়ে লাইক লিখতে হবে। লাইক মানে কি, ঠিক এটার মতো, তাই না? তো এটা কিন্তু আপনার ইউজার কিন্তু ছোট হাতেরও নাম দিতে পারে, বড় হাতেরও নাম লিখে সার্চ করতে পারে। যদি নামটা যদি ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আমাদের কি হবে, সেই নামটাকে উঠে চলে আসবে, অর্থাৎ ফেস করে তুলে নিয়ে আসবে, তাই না? তো সেই ইনফরমেশনগুলোকে, তো জাস্ট এই কাজটাই কিন্তু আমরা করব। তো সেই কাজটা করার জন্য লক্ষ্য করে দেখেন, আমি আগে থেকেই করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখান থেকে যদি একটা ডাটাকে ইনসার্ট করি, তার একটি ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং এখান থেকে জাস্ট আমি এই যে একটি ইমেজ জাস্ট আমি এখানে আপলোড করে দিচ্ছি। পারফেক্ট। তো আমি এখান থেকে একটি পুষ্পর ইমেজ দিয়ে দিলাম, তাহলে দেখেন এখানে কিন্তু তার ইমেজ সহকারে তার ইনফরমেশনগুলো এখানে চলে আসলো। এবার আমি নিজের একটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি এখানে, তার পরবর্তীতে জাস্ট আমি নিজের একটি ইমেজ দিয়ে দিলাম। পারফেক্ট। তো এখান থেকে জাস্ট সাবমিট দিয়ে দিলাম, তাহলে কিন্তু লক্ষ্য করে দেখেন এখানে পুষ্প, তার পরবর্তীতে মুস্তাফিজ, এখানে আমার ইনফরমেশনগুলো কিন্তু ঠিকই চলে আসলো, তাই না? তো আমি এবার আরেকটি দিয়ে দিচ্ছি, তো সেটার নাম হচ্ছে মামুন দিয়ে দিলাম। মামুনের জাস্ট একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। তো তার পরবর্তীতে লক্ষ্য করে দেখেন এখান থেকে জাস্ট আমি মামুনের একটি পিকচার দিয়ে দিচ্ছি। তো যে কোনো একটি পিকচার দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই আপনাদের বোঝার সুবিধার্থে। তো জাস্ট দেখেন এখানে কিন্তু আমার সেই পিকচারটাও চলে আসলো। সুতরাং এখানে নেম, আমরা কিন্তু নেম লিখেই সার্চ করবো। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনি কিন্তু ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই, আইডি লিখে সার্চ করতে পারেন। তো আমি কুয়েরিটা যখন লিখি তখন আমি কিন্তু নেমের সঙ্গে ম্যাচ করাচ্ছি। তো এখন জাস্ট লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু পুষ্প লেখা আছে, তার পরবর্তীতে এখানে মুস্তাফিজ লেখা আছে এবং এখানে কিন্তু মামুন লেখা আছে, তাই না? তো তিনটা আমি জাস্ট এখানে ইনসার্ট করেছি। তো এবার এখানে যে সার্চ যেটা দেখতে পাচ্ছেন, এইখানে আমি যদি ও দিই, তাহলে দেখেন সার্চ করে দিচ্ছি, তাহলে এখানে কিন্তু আমার কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। তাহলে কিন্তু আমার এই রেকর্ডে কিন্তু ও দিয়েই কিন্তু কোনো ইনফরমেশন ছিল না, তো সেই জন্য অ্যাকচুয়ালি এখানে আমাকে দেখাচ্ছে না। তার পরবর্তীতে কিন্তু আমার পুষ্প ছিল, তাই না? তো PUS, আমি ফুল নাম আর দিচ্ছি না, জাস্ট এখানে PUS দিয়ে দিলাম, তাহলে জাস্ট সার্চ করে দিচ্ছি। তাহলে দেখেন PUS লেখা মাত্রই কিন্তু এখানে সে একদম এটা ধরে নিয়েছে, একদম সার্চিং করে
যেখানে ম্যাচ পেয়েছে PUS, যেটার সঙ্গে ম্যাচ হয়েছে তার ইনফরমেশনগুলো সে এখানে তুলে এনেছে। তো এখানে কিন্তু লক্ষাধিক ইনফরমেশন থাকতে পারে। সাপোজ এক্সাম্পল, আপনারা যখন ই কমার্স ওয়েবসাইটে কোনো একটি প্রোডাক্ট লিখে সার্চ দেন, ঠিক এইটার মতোই কাজ করে থাকে। লক্ষাধিক ইনফরমেশনের মধ্যে যেই নামগুলো ম্যাচ হয়ে যায় প্রথম অক্ষরগুলো, এবার আমি জাস্ট এখানে এম লিখে সার্চ দিচ্ছি, লক্ষ্য করে দেখেন জাস্ট আমি এখানে এন লিখে সার্চ করতেছি, তাহলে এখানে মুস্তাফিজ এবং মামুন দুইটাই কিন্তু এম, তাই না? তো এখানে কিন্তু সে দুইটাকে তুলে এনেছে। সুতরাং যার সঙ্গে ম্যাচ হবে তাকেই কিন্তু এখানে তুলে আনবে, যে অক্ষরের সঙ্গে ম্যাচ হচ্ছে। তো আশা করি যে সার্চিংয়ের ব্যাপার স্যাপার আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই সার্চিংটা জাস্ট আমরা করব। তো আমি কিন্তু গত ভিডিও টিউটোরিয়াল থেকে আপনাদেরকে ক্রাউড অপারেশন দেখিয়ে এসেছি, এই ডিজাইনটাই আমরা জাস্ট আবারও রিপিট করতে চাচ্ছি। সুতরাং এখানে একটি ইনপুট ফিল্ড এবং এখানে একটি জাস্ট আমরা বাটন ক্রিয়েট করে নিতে চাই। তো আমি যে কোডগুলো করেছিলাম সে সমস্ত কোডগুলোকে জাস্ট আমি এখান থেকে কেটে দিচ্ছি, পারফেক্ট। এবং এখান থেকে যে কুইরিগুলো আমি লিখেছিলাম সেই কুইরিগুলোকে আমি জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি পারফেক্টলি। তার পরবর্তীতে আমি এখানে দুইটা ইনপুট ফিল্ডও তৈরি করেছিলাম, সেগুলোকে আমি কেটে দিচ্ছি। তাহলে দেখেন জাস্ট আমার এখানে কি থাকলো, শুধুমাত্র আমার এখানে রেজিস্টার ইনফো থাকলো, তাই না? তো এখন আমরা চাচ্ছি এই যে রেজিস্টার ইনফোর উপরে একটি আমরা ইনপুট ফিল্ড তৈরি করতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেজিস্টার ইনফো লেখা রয়েছে, এটার উপরে আমরা এখানে একটি ইনপুট ফিল্ড তৈরি করে নিতে চাচ্ছি। তো জাস্ট আমি এখানে বলে দিলাম ইনপুট। তো একটি ফর্মের মধ্যে আমরা কিন্তু এটা করবো, তাই না? তো জাস্ট ফর্মটাকে ওপেনিং করলাম, ফর্মটাকে এখানে আমরা ক্লোজিং করে নিলাম। তার পরবর্তীতে এখানে আমরা একটি ইনপুট ফিল্ড তৈরি করে নিলাম, তার একটি প্লেস হোল্ডার জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্লেস হোল্ডার এখানে আমি বলে দিলাম ইন্টার সার্চ নেম, পারফেক্ট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এবার জাস্ট লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এখন আমার যে প্লেস হোল্ডার সেটা কিন্তু এখন এখানে চলে আসলো যে ইন্টার সার্চ নেম। সুতরাং এখান থেকে আমরা আমাদের ইনপুট ফিল্ডটাকে তৈরি করতে পেরেছি। তার পাশাপাশি এখানে জাস্ট এখন আমরা একটি বাটন তৈরি করে নিতে চাচ্ছি। তো এই বাটনের নাম দিয়ে দিলাম আমি সার্চ বাটন, পারফেক্ট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমার সার্চের জন্য একটি বাটন চলে আসলো এবং এখানে আমার ইনপুট ফিল্ডও কিন্তু তৈরি হয়ে গেল। বাট আমরা চাচ্ছি এই বাটনটা যেন আমার এই ইনপুট ফিল্ডের সঙ্গে থাকে, তাই না? তো একটি কাজ আমি এখানে করতে পারি শর্টকাট হয়ে, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, পারফেক্ট। তো এই যে ইনলাইন সিএসএস সেটা আমরা এখন সরাসরি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা জাস্ট আমি উইথ বলে দিচ্ছি। সুতরাং ইনপুট ফিল্ডের উইথটা আমি বলে দিচ্ছি 70%, পারফেক্ট। এবং এই যে স্টাইল লিখে আমরা আমাদের বাটনের জাস্ট এখানে উইথটা বলে দেব 20%। কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। আমি জাস্ট এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। তাহলে দেখেন আমার ইনপুট ফিল্ড এবং বাটনটা কিন্তু আমার এখন পাশাপাশি চলে আসলো। বাট এখন যদি আমরা কোনো কিছু লিখে সার্চ দিই তাহলে কিন্তু এখন আমাদের কাজ করবে না, তাই না? তো এখন আমরা কি জানি, প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে ধরার জন্য, সুতরাং এই ইনপুট ফিল্ডকে ধরার জন্য একটি আমি জাস্ট নাম দিয়ে দিচ্ছি। তো সার্চ আন্ডারস্কোর নেম, পারফেক্ট। তো ইউনিক নেম দিয়ে দিলাম আমি এখানে একটি সার্চ নেম। এবং এই বাটনটাকে জাস্ট আমি ধরার জন্য একটি নেম দিয়ে দিচ্ছি। তো সার্চ বাটন দিয়ে দিচ্ছি আমি এখানে, পারফেক্ট। এবং এইটা মেথড, এই যে মেথড এটা কী আকারে যাবে জাস্ট এখানে আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের মেথড ইকুয়াল পোস্ট হবে, পারফেক্ট। তো সেটা কিন্তু আমাদের ইউআরএলে হাইড অবস্থায় যাবে, তাই না? তো সেজন্য আমরা জাস্ট এখানে মেথড ইকুয়াল পোস্ট লিখে রাখলাম। তো আশা করি একটি বেসিক স্ট্রাকচার আমরা এখানে তৈরি করতে পেরেছি। তো এর পরবর্তীতে আমরা কুইরিটা লিখবো কোথায়, লক্ষ্য করে দেখেন আমরা কুইরিটা কার সাথে লিখবো। আমরা কুইরিটা লিখবো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যেখানে ডাটাগুলো আমার ফেস করে উঠে আসতেছে। সুতরাং আমাদের কিন্তু এগুলো ফেস করে উঠে আসতেছে ডাটাবেস থেকে, তাই না? তো রিড হয়ে আসতেছে, অর্থাৎ ডাটাবেস থেকে এগুলো কিন্তু আমাদের ফেস করে আসতেছে। তো সেখানে কিন্তু আমরা এই কুইরিটা লিখবো। সুতরাং এইখানে দেখতে পাচ্ছেন এই যে এটা সিলেক্ট দিয়েছি, তার পরবর্তীতে সিলেক্ট স্টার ফ্রম, পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিয়েছি। তার পরবর্তীতে আমাদের টেবিল নেম। তো অ্যাকচুয়ালি আমরা এটা কিন্তু ফেস করে তুলে আনার জন্য এই কুইরিটা আমরা ইউজ করতাম। বাট এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এখান থেকে দেখেন আমাদের যে ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ডে আমাকে কিন্তু এখন ধরতে হবে, তাই না? তো এখন ধরার জন্য আমি যে নাম ইউজ করেছিলাম এবং বাটনটাকেও ক্লিক করার জন্য যে নামটা আমি ইউজ করেছিলাম সেটা লিখে আমি জাস্ট এখান থেকে কপি করে আনতেছি। সুতরাং প্রাথমিক অবস্থায় বাটনটাকে ধরবো। তো বাটনে যখন আমরা ক্লিক করব তাহলে বাটনটা কি হবে, ইজ সেট, তাই না? তো ইফ ইজ সেট, তো বাটনে যখন আমরা কি করব, ক্লিক করব এবং যখন এটা ইজ সেট অর্থাৎ সেট যখন হবে, তো $_post, তার পরবর্তীতে আমরা জাস্ট বাটনের নামটা ধরে নিয়ে আসলাম এবং এখানে আমরা
ইফের স্টেটমেন্ট এখানে শুরু করেছি, অর্থাৎ যে ব্র্যাকেটটা এখানে আমরা শুরু করেছি এবং এখানে আমরা জাস্ট ক্লোজিং করে দিলাম। পারফেক্ট। তো এখন আমরা কি কি সেট করতে চাচ্ছি, যখন আমরা বাটনে ক্লিক করব তখন কি কি সেট করবে, তো যেটা আমরা ইনপুট ফিল্ডের যে নামটা ইউজ করেছিলাম সেই নামটাকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আনতেছি। তো ওয়েট, তো একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছে, একটি ভেরিয়েবল নিয়ে নিলাম ইনপুট সার্চ নামে, বা ওয়েট সার্চ নেম নামে। পারফেক্ট। তো সার্চ নেম ইকুয়াল $_পোস্ট। পারফেক্ট। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। কিন্তু একটি আমরা জাস্ট সিম্পল একটি কাজ করে ফেললাম, এখনও কিন্তু আমাদের কাজটা শেষ হয়নি। তো এখন আমাদের কি করতে হবে, সিলেক্ট, তার পরবর্তীতে স্টার ফ্রম ইমেজ আপলোড, মানে এখানে আমরা জাস্ট টেবিল নেম লিখে ফেললাম। বাট এখন আমাদের কি করতে হবে, হোয়ার। তো হোয়ার লিখলাম, এখানে আমরা হোয়ার লিখে আমাদের কি করতে হবে, কলাম নেম। সুতরাং এখানে আমরা কাকে সার্চ করব, এখানে কিন্তু আমরা নেমকে ধরে সার্চ করতেছি, তাই না? তো জাস্ট এখানে আমাকে কলাম নেমটা লিখতে হবে। তো কলামের যেই নেম সেই নেমটা এখানে দেখেন, এখানে আমার যে কলামের নেম, এখানে কিন্তু আমি নেমের জন্য লিখেছিলাম নেম। সুতরাং আপনারা এই নেমটা হবে কিন্তু ডাটাবেজের যে কলাম নেম লিখে আপনারা সার্চ করতে চাচ্ছেন সেই নেমটা। পারফেক্ট। তো এখানে আমি জাস্ট নেম ইউজ করে ফেললাম। তার পরবর্তীতে এখন আমাকে কি লিখতে হবে, লাইক। তো এই যে লাইকের পরে এখন আমার কি থাকবে, সিঙ্গেল কোটেশন ওপেনিং করলাম, সিঙ্গেল কোটেশনকে আমি ক্লোজিং করলাম। এইটার মধ্যে এখন জাস্ট আমি লিখব কি, পার্সেন্টেজকে ওপেনিং করলাম, পার্সেন্টেজকে আমরা এখানে ক্লোজিং করে ফেললাম। তো এখন এইটার মধ্যে অবশ্যই থাকবে হচ্ছে আমার ভেরিয়েবল নেম। সুতরাং যেই ইনপুট ফিল্ডটাকে লিখে আমরা সার্চ করতেছি, এই যে ইনপুট ফিল্ডটাকে লিখে আমরা সার্চ করতেছি সেই ইনপুট ফিল্ডের ভেরিয়েবলের যে নামটা, সুতরাং এই যে ভেরিয়েবলের নাম, তাই না? তো এটা জাস্ট আমাদের এখানে থাকবে। পারফেক্ট। তো এতটুকুই অ্যাকচুয়ালি আমাদের কাজ। এটাই হচ্ছে আমাদের এপিআই বলুন কিংবা কুয়েরি বলুন। তো জাভাস্ক্রিপ্ট যারা করেন তারা অবশ্যই এপিআই বলবেন, তাই না? তো এটা হচ্ছে আমাদের কুয়েরিটা কিন্তু এখানে লেখা হয়ে গেল। তো দেখেন এখানে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। বাট আমি জানি কিন্তু এখানে এক প্রকারের ইরর আসতে পারে। বললাম আপনারা জাস্ট এখানে লক্ষ্য করে দেখেন, এই যে আমার এখানে কি বলেছে, আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি, আনডিফাইন ভেরিয়েবল সার্চ নেম, লাইন নাম্বার কত, 138 নাম্বার লাইনে। তো 138 নাম্বার লাইনটা আমার কোথায়, এই তো এইখানে আমাকে এই যে সার্চ নেম যে ভেরিয়েবল সেইটা লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমার এই যে ইফ ব্লক, এই ইফ ব্লকের মধ্যে আমি কি করেছি, এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি। সুতরাং এই ভেরিয়েবলটা এই ইফ ব্লকের মধ্যেই কাজ করতেছে, আর বাইরে কিন্তু আমার কাজ করছে না। তো আমরা একটি কাজ করতে পারি শর্টকাট হয়ে, এই ভেরিয়েবলটাকে আমরা জাস্ট এইখানে একটু ডিক্লেয়ার করে দিলাম, এখানে ওপেন ইকুয়াল দিয়ে আমরা জাস্ট এখানে নাল রেখে দিলাম। পারফেক্ট। তো দেখেন এই ভেরিয়েবলটা আমরা সবার উপরে ডিক্লেয়ার করে ফেললাম। তাহলে এখন কি হবে, এই পিএইচপি ব্লক থেকে এই পিএইচপি ব্লক পর্যন্ত এই ভেরিয়েবলটা এখন কাজ করবে, তাই না? তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। এগুলো একদম বিগিনার লেভেলের, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। তো যদি আপনাদের ইরোডটা চলে আসে তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই ভেরিয়েবলটাকে নিয়ে সবার টপে, হয় সবার উপরে, বা আপনার হচ্ছে এই ব্লকের মধ্যেই জাস্ট কী করবেন, সেই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিবেন, অর্থাৎ এই পিএইচপি ব্লকের মধ্যে। তাহলে কিন্তু আপনাদের এই ইরোডটা সলভ হয়ে যাবে। জাস্ট এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের আর ইরোড নেই। তো এখান থেকে জাস্ট আমি এবার সার্চ করতেছি, ধরেন এই মুস্তাফিজকে। তো আমি নিজেকেই সার্চ করে নিচ্ছি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম, সার্চ করে দিলাম। তাহলে দেখেন শুধুমাত্র এখানে মুস্তাফিজ থাকলো, তাই না? তো এবার আমি সার্চ করব হচ্ছে পুষ্পকে। তো PUS লিখলাম, সার্চ করতেছি, তাহলে শুধুমাত্র এখানে আমার পুষ্পই চলে আসলো। এবার যদি আমি এখান থেকে শুধুমাত্র মামুনকে সার্চ করতে চাই তাহলে শুধুমাত্র MA লিখলাম, তাহলে সার্চ করতেছি, তাহলে এখানে আমার মামুন চলে আসলো। বাট এবার যদি আমি এখান থেকে শুধুমাত্র M লিখে সার্চ করি তাহলে M লিখে যতগুলো আসবে, সুতরাং M এর যতগুলো নাম পাবে সবগুলোকে কিন্তু এখানে সে চলে এসেছে। তো মুস্তাফিজও পেয়েছে, তার পাশাপাশি কিন্তু সে এখানে মামুনও পেয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট আমি আরেকবার রিভিউ করে নিচ্ছি। সবার প্রথমে কিন্তু আমরা এখানে ইনপুট ফিল্ড তৈরি করলাম, তার পরবর্তীতে এখানে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা ইনপুট ফিল্ডের একটি করে নাম দিয়েছি, একটি ইনপুট ফিল্ডের নাম দিয়েছি, বাটনে একটি জাস্ট আমরা নাম দিয়েছি। মেথডটা আমরা পোস্ট আকারে পাঠাচ্ছি। পারফেক্ট। তো এটা কিন্তু আমরা একটি ফর্মের মধ্যে রেখেছি পারফেক্টলি। এবং এখানে লক্ষ্য করে দেখেন এই যে পিএইচপি যেখান থেকে কিন্তু আমরা ফেস করতেছিলাম সেখানে জাস্ট আমরা এই কুয়েরিটা লিখেছি। তো কী কুয়েরি লিখলাম, এখানে লক্ষ্য করে দেখেন এই যে সার্চ নেম নামে আমরা একটি আগে থেকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখলাম, আমাদের ইরোড যেন না আসে সেজন্য, কারণ আমাদের এই ইফ ব্লকের মধ্যে শুধুমাত্র এই ভেরিয়েবলটা কাজ করে, তাই না? তো এখন লক্ষ্য করে দেখেন যখন আমরা বাটনে ক্লিক করবো সেই জন্য এখানে সেট করে দিবে আমাদের নামগুলোকে। তার পরবর্তীতে জাস্ট আমরা এখানে যে কাজগুলো করতেছি, সিলেক্ট স্টার ফ্রম আমাদের টেবিলের নেম, হোয়ার
যেইটা লিখে আমরা সার্চ করতে চাচ্ছি সেটা হতে পারে আপনার ফোন নাম্বার। সুতরাং এখানে কিন্তু আপনারা কলাম নেম দেবেন, ডাটাবেজের যেই নামটাকে লিখে আপনারা সার্চ করতে চাচ্ছেন সেইটা। তার পরবর্তীতে এখানে আমরা কি করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের লাইক যেই ইনপুট ফিল্ডে সুতরাং আমরা সার্চ করলাম, এই ইনপুট ফিল্ডটাকে জাস্ট আমরা ধরে নিলাম। পারফেক্ট। অর্থাৎ যে ইনপুট ফিল্ডটা আমরা এখানে ধরেছিলাম সেই ইনপুট ফিল্ডটা কিন্তু আমার এই লাইকের মধ্যে থাকবে, যেটা লিখে আমরা সার্চ করতে চাচ্ছি। তাহলে এখন কি হবে, সবগুলো তথ্য এখন আমার এখান থেকে ফেস করে তুলে আনতেছে। অর্থাৎ যখনই আমরা এই বাটনে ক্লিক করব শুধুমাত্র সে আমার তখন এই কোয়েরিটা এখানে চলে আসতেছে, তাই না? তো এই কোয়েরিটা সার্চ করা মাত্রই। পারফেক্ট। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো যারা একটু লজিক্যালি বুঝতে পারছে না তারা অবশ্যই আবারও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে একদম ভেঙে আলোচনা করে ফেললাম বিষয়টা নিয়ে। তো যারা সিকোয়েন্স আকারে আমার ভিডিওগুলো দেখে আসতেছেন তারা আমি আশা করি আপনারা দেখা মাত্রই আমি যখনই আপনাদেরকে কোয়েরিগুলো দেখাই আপনাদের উচিত হবে ভিডিওগুলো আটকে রেখে নিজেরাই তৈরি করা। যদি না পারেন তার পরবর্তীতে ভিডিও টিউটোরিয়ালটি ফলো করা। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি শপিং কার্ট নিয়ে আলোচনা করব। সুতরাং ই কমার্স ওয়েবসাইটের শপিং কার্ট, মাল্টিপল কার্ট যেটা ডাটাবেস থেকে আসবে শুধুমাত্র আমাদের, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে।